তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক গণমাধ্যমের হাত ধরে সরাসরিভাবে একটি নতুন বার্তা চাকরি প্রার্থীদের জন্য উঠে এসছে, যেটা একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করছে। তো কি ব্যাড নিউজ উঠে আসছে? ব্যাড নিউজটা কিন্তু উঠে আসছে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে। ইতিমধ্যে জানেন আপনারা যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি রায় ঘোষণা করা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে 2010 সালের পরবর্তী যাবতীয় ওবিসি সার্টিফিকেট রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই সকল ওবিসি সার্টিফিকেটগুলো বেশিরভাগই ইনভ্যালিড হয়ে গেছে। তো এই সকল সার্টিফিকেট সম্পর্কিত যে ভ্যালিড ইনভ্যালিড নিয়ে একটা জল্পনা নতুন করে শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন একটা রায় কিন্তু দেওয়া হয়েছিল। সেই রায় কিন্তু মানতে নারাজ বর্তমান রাজ্য সরকার। তারা কিন্তু অবশ্যই এই রায়ের বিপক্ষে গিয়ে কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা করতে চলেছে। তবে আপাতত কিন্তু এই মামলাটা করতে তারা পারছে না, তার কারণ সামার ভ্যাকেশনের কারণে সুপ্রিম কোর্ট আপাতত বন্ধ রয়েছে। সামার ভ্যাকেশন কাটার পরে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই বিষয়গুলো নিয়ে নতুন করে আবারও মামলা করবে। তার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ভ্যালিড ইনভ্যালিড নিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছে সেটার কিন্তু সমাধান হবে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কী বিষয় নিয়ে দুঃসংবাদ আসলে সেটা একটু ভালো করে বুঝে নিন। আপাতত আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে যে রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্টেই আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই বিষয়টা আপনারা কিন্তু অলরেডি হেডলাইনে টাইটেলে কিন্তু দেখে নিয়েছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যমে। তো আপাতত বিষয়টা কি পরিষ্কার করে একটু জেনে নিন বা বুঝে নিন। আপনারা যারা প্রশ্ন করছেন যে পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের সাথে যে সকল চাকরি প্রার্থীরা যুক্ত রয়েছেন, তারা কিন্তু অনেকেই আশাবাদী যে এই জুন মাসের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করে দেবে পিএসসি। এক্সাম রিলেটেড যাবতীয় কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। এই বিষয় নিয়ে আপনারা কিন্তু অনেকটাই আশাবাদী। তো আপাতত আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ভ্যালিড ইনভ্যালিডেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটার কারণে ডব্লিউবিসিএস পরীক্ষাতেও বড় ধরনের প্রভাব পড়েছে, সেটা আমরা সকলেই কিন্তু দেখেছি। তো ডব্লিউবিসিএস এক্সামে যদি প্রভাব পড়তে পারে, তাহলে আমাদের পিএসসির ক্লার্কশিপ রিক্রুটমেন্টে আদৌ এটার কোনো প্রভাব পড়ছে কিনা, বা আমাদের এই পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের এক্সাম আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে কিনা, এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে। দেখুন, আপাতত জানিয়ে রাখার চেষ্টা করি সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের উপরে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে, সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো, সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে আপাতত সেরকম কোনো প্রভাব পড়বে না, এরকমটাই আশাবাদী পিএসসি। তবে পিএসসির এই দাবি থাকলেও আমরা কিন্তু সকলেই জানি যে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা তৈরি হয়েছে, এটা প্রায় রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। যদি ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়বেন রাজ্যের প্রতিটা চাকরি প্রার্থী, যারা মূলত ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তারা। তো এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশনের নিয়ে যে মামলাটা তৈরি হয়েছে, সেই মামলাটা যথাসাধ্য তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিষ্পত্তি করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি না করতে পারলে রাজ্যের প্রায় প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ একে একে আসতে থাকবে। আপাতত পিএসসি দাবি করছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে সেরকম কোনো বাধা আসবে না। তবে আমাদের কাছে আনঅফিসিয়ালভাবে হলেও বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে, যেখান থেকে জানা যাচ্ছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম ডেট রয়েছে বা এক্সামের যে শিডিউল রয়েছে, সেটাও কিন্তু পিএসসি আপাতত প্রকাশ করতে গেলে কিছুটা হলেও বেগ পাবে। পরবর্তী আগামী সপ্তাহে এই বিষয়ের উপর আরও কিছু ক্লিয়ারেন্স পাবো আমরা, সেখান থেকে আরও বিস্তারিতভাবে আপডেট কালেক্ট করে জানতে পারবো যে আদৌ পিএসসি ডেট সিলেক্ট করেছে কিনা, আদৌ যদি ডেট সিলেক্ট করে থাকে সেই ডেট কবে প্রকাশ্যে আনা হচ্ছে, এই সম্পর্কিত যাবতীয় ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা আরও ক্লিয়ারলি পাবো। তবে আপাতত আপনাদেরকে এটাই বলে রাখতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যা জানা যাচ্ছে, আপনাদের জন্য কিন্তু এই পিএসসির পক্ষ থেকে এটুকুই দাবি করা হচ্ছে, অফিসিয়ালিভাবে পিএসসি এটুকুই দাবি জানাচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে সেরকম কোনো বাধা কিন্তু আপাতত পড়ছে না। তবে পিএসসি এই দাবি জানালেও এখনও পর্যন্ত পিএসসির পক্ষ থেকে কোনো এক্সাম ডেট বা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ যেহেতু করা হয়নি, সেক্ষেত্রে আমাদের কাছে আনঅফিসিয়ালি যেটুকু তথ্য রয়েছে যে অবশ্যই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিছুটা হলেও বাধা কিন্তু আসতে চলেছে। সেটা আগামী সপ্তাহে আরও কিছুটা ক্লিয়ার হবে। আগামী সপ্তাহে বিষয়টার উপর নজরদারি রাখলে আরও কিছুটা ক্লিয়ার ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পারবো। তো অবশ্যই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এক কথায় বলা চলে, প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় কিছু দুঃসংবাদ সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে। তো বিষয়টার উপর নজরদারি রাখবো, দেখা যাক আগামী দিনগুলোতে নতুন করে কি ইনফরমেশন উঠে আসে। ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কবে মামলা হয়, সেই মামলার কবে নিষ্পত্তি হয়, সেই নিষ্পত্তির পরে কবে নতুন সিদ্ধান্ত নেওয়া হয় নিয়োগের নোটিফিকেশন প্রকাশের, কবে এই নিয়োগগুলোর পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে নজরদারি
দিয়ে রাখছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের WBPSC-র ক্লার্কশিপ রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।